এই যে সবার আগে রান্নাটা বসিয়ে দেবো। দুপুরের লাঞ্চ রেডি করতে বসে গেছি। আজকে তো শনিবার, তোমরা জানোই তো। শনিবারে একটু নিরামিষ খেতে হয়। তো এই যে পনির নিয়ে এসে প্রতি শনিবারেই ডাল করি, মুগ ডাল। তো আজকে আর মুগ ডাল করবো না, ভালো লাগছে না ডাল, তাই হচ্ছে পনির নিয়ে এসছে। পনিরটাকে বেশ একটু কাজু দিয়ে, জিরে, আদা, শুকনো লঙ্কা বাটা দিয়ে পনিরটা করবো। একটু ছোটো ছোটো করে পনিরগুলোকে কেটে নিচ্ছি। আর করবো হচ্ছে কুমড়ো ছক্কা, মানে কুমড়োটাকে ঘন্ট মতন ছোটো ছোটো জিরে জিরে করে কেটে, যেরকম আর কি করি তেমনই। আর বেগুন পোড়া, শনিবার মানেই হচ্ছে পোড়া তো একটা থাকবেই। তো বেগুন পোড়া, ওটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মাখা হবে। আর হচ্ছে কাঁচা টমেটো আর আলু ভাতে। এই হচ্ছে আজকের নিরামিষ লাঞ্চ। সকালবেলায় কর্তামশাই পাউরুটি দিয়ে চা দিয়ে খেয়ে গেছে, স্লাইস পাউরুটি, তাই দিয়ে চা দিয়ে খেয়ে গেছে। আর হচ্ছে মেয়ে হচ্ছে দুধ রুটি খেয়েছে। এইগুলো কেটে নিলাম। এবার এগুলোকে একটু ভেজে নিয়ে কড়াই বসিয়ে দেবো। তেল, সাদা তেল, তেলটা গরম হোক আগে ভালো মতো। এই যে তেলটা গরম হয়ে গেছে, আগে পনিরগুলো ভেজে নেবো আমি। লবণ, হলুদ, শুধু হলুদ দিয়েছি, হলুদ দিয়ে লাল লাল করে পনিরগুলোকে একটু ভেজে নেবো। পনিরগুলো হয়ে গেছে ভাজা, এবার এক একটা করে আমি তুলে নিচ্ছি পুরো পনিরগুলোকে। পনিরটা আমি পছন্দ করি, আমার কর্তামশাইটা খুব একটা পছন্দ করে না, খাই দুটো একটা, অল্প একটু খাবে, খুব একটা পছন্দ করে না। কিন্তু আমার খুব ভালো লাগে পনির। আমাদের যে দোকানটা থেকে পনিরটা নিয়ে আসে, খুব ফ্রেশ পনির, মানে একদম টাটকা, পনিরের মধ্যে কোনো ভেজাল নেই, এত ভালো পনিরটা নিয়ে আসে। অন্য জায়গার পনির দেখবে অনেক সময় টক হয়, কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে যায় বা ইয়ে হয়, আর যেমন সফট সেরকম নয়। আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো আগে একটু ভেজে নেবো লাল লাল করে। এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো।
এবার দিয়ে দেবো কালো জিরে, কুমড়োর সেটা আগে করে নেবো, তাই কালো জিরে দিয়ে এবার দেবো লঙ্কা, এটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে লঙ্কাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে কেটে রাখা কুমড়োটা, দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, দিয়ে দেবো অল্প করে নুন, একদম সামান্য নুন দেবো। এটা ঢেকে ঢেকে ভালো করে ভাজা করে নেব। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে খেতে। পরোটা, লুচি, ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। এটা হতে থাকুক, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এরপর দিয়ে আমি দিয়ে দেবো একটু মিষ্টি, একটু মিষ্টি দিয়ে দেবো। এই যে একটু মিষ্টি দিয়ে দিলাম। কুমড়োটা পুরো কি সুন্দর সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে গেছে। আমার কিন্তু এটা খেতে খুব ভালো লাগে, আমি ভীষণ ভালো খাই কুমড়ো, তো এই জন্য এটা করে নিলাম। আজকে নিরামিষ, কর্তা মশাই তো খেতে ইচ্ছাই করে না নিরামিষ, কিন্তু তবু খাই এখন বেশ 2 মাস ধরে খাওয়া ধরেছে। কিছু বলে না, খাই, যদি একটু গরম গরম থাকে তাহলে খাই, কারণ জানি যে খেয়ে খাওয়াটা উপকার। আর সপ্তাহে একদিন নিরামিষ খাওয়া খুবই ভালো। হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিই। এই দেখো কুমড়ো ছেকচি হয়ে গেছে। এবার আমি করে নেব পনিরটা। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল, কারণ আমার সব কিছুই ভাজা আছে, ওই জন্য তেল বেশি দেওয়া লাগবে না। তো এটা করে নিয়ে আগে তেলটা গরম হোক, তেলটা গরম হোক। দেখছিস আবার ঘুমায় পড়ছে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি এবার মশলা। এখানে আছে জিরে, আদা, শুকনো লঙ্কা, টমেটো, কাজু বাদাম, এই হচ্ছে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে আগে কষাবো। একটুখানি টমেটো যে কাটিয়ে দিই, টমেটোটাকে একদম কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ এটাকে বাছতে হবে। দিয়ে দিয়েছি এটাকে একটু মিষ্টি না দিলে তরকারি ভালো লাগে না, বিশেষ করে নিরামিষ তরকারি। এ মাছটা একদমই মোটেই ভালো লাগে না আমার। তো দিয়ে দিলাম মিষ্টি, এটাকে কষিয়ে। এই যে হলুদ দিয়ে দিলাম অল্প করে, দিয়ে দিচ্ছি অল্প করে নুন। ব্যাস
তো কষানো অনেকটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভালো মতো তাকে কষাবো। ভালো মতো কষিয়ে নিয়ে যাবে। এই যে আমার কষানো পুরো কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো এই পর্যায়ে জল। বনু ঘুমাই রয়েছে, বল, বন্ধ করে দেবো। ব্যাস এটুকু জল থাকুক, আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ পর্যন্তই, আলুটা ভালো মতো আগে সেদ্ধ হোক। হয়ে গেছে। আচ্ছা, এই দেখো বেগুনটা আমার পোড়ানো কমপ্লিট। এটাকে ছাড়িয়ে পরিষ্কার করে রাখবো। দেখো পুরো ফুটে উঠেছে। আর একটুখানি আলুগুলো সেদ্ধ হবে। এই যে আলুগুলো আর একটু সেদ্ধ হবে, তো সেদ্ধ হোক। এ দেখো বেগুন পোড়াটা পুরো রেডি করে নিলাম। পরিষ্কার করে নিয়ে নুন আর ধনে পাতা লঙ্কা সব দিয়ে রেডি করে রাখলাম। ওটা খাওয়ার সময় মাখিয়ে নেব, এখন না। তো এদিকে দেখি এটা কেমন কী অবস্থা। এবার এর মধ্যে এই যে ভাজা পনিরগুলো সব দিয়ে দিচ্ছি। এবার হতে থাকুক। নামানোর সময় একটু গরম মশলা আর একটু ঘি দেব, হতে থাকুক। এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা টেস্টের জন্য, টেস্টটা ভালো আসবে। ঝোল আর টানবো না, এটুকুই থাক ঝোল। দিয়ে দিচ্ছি যে একটুখানি ঘি। এবার আমি নামিয়ে নেব। এই দেখো ফাইনাল লুক। হ্যাঁ, তুমি ওখানে নিয়ে যাও, দেখো খাই কিনা। আজকে পাতা দিয়ে ভাত করছি। এই যে পাতা দিয়ে রান্না আজকে। সবজি টবজি সব কমপ্লিট হয়ে গেছে। গ্যাসে তো সবজিটা করে নিয়েছি। আর উনুনে এই যে পাতা দিয়ে জাল দিয়ে ভাতটা করে নিচ্ছি। সবই হয়ে গেছে, শুধু এখন ভাতটা হলে মেয়েদের স্নান করাবো, নিজে স্নান করবো। কি হয়েছে? কি